আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব আমাদের এই রিমোট কন্ট্রোল ট্রাক্টরটি নিয়ে। এই ট্রাক্টরটি তৈরি করতে আমার 2 থেকে 3 মাস সময় লেগেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ট্রাক্টরটি তৈরি করতে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ট্রাক্টরের সাইলেন্সার। এটি তৈরি করা হয়েছে ছাতার ছিপ দিয়ে। এটি অনেক হিট হয়, যার কারণে এটা আমরা মেটাল দিয়ে তৈরি করেছি। এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কারটির স্টিয়ারিং, এটা আমরা তৈরি করেছি পিভিসি পাইপ কেটে। এখন আমি খুলে নেব আমাদের ট্রাক্টরটির মাডগার্ডের উপরে সেফটির জন্য 2 পাশে যেটা লাগানো আছে এইটা আমি তৈরি করেছি গাড়ির স্পোক দিয়ে। 2টা সেম ভাবেই তৈরি করা। এই 2টা আমি এখন খুলে নিচ্ছি এবং এখন খুলতে হবে আমাদের মেইন যে ড্রাইভার বসার সিট সেটা। তো এটা আমি খুলে নিচ্ছি। এই সিটটা তৈরি করা হয়েছে পিভিসি বোর্ড দিয়ে। গাড়িটির পেছনে ঠিক উপরের দিকে রয়েছে একটি বক্স, যেখানে রাখা আছে গাড়ির সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্ট। এটার ভিতরে আছে রিসিভার, ব্যাটারি এবং অন্য সকল সামগ্রী। তো এখন আমি এই ইলেকট্রনিক সেটআপগুলো এখান থেকে আলাদা করব। রিসিভারটি আমরা খুলে নিচ্ছি। এখানে রিসিভার হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্লাই স্কাইয়ের একটি রিসিভার। এটি 6 চ্যানেলের একটি রিসিভার। বক্সটির ভেতর গাড়ির সমস্ত ওয়্যারিংয়ের তার রয়েছে। এখন আমরা এই বক্সটি খুলে নেব। একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে বক্সটি খুলে নিব। বক্সটি খোলা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা বক্সটি থেকে সমস্ত ওয়্যার বের করে নেব। একটি ছুরির সাহায্যে কেটে সমস্ত ওয়্যারগুলি বের করে নিচ্ছি। যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ নেক্সটে এর থেকেও ভালো প্রজেক্ট করতে পারবো। এবার আমরা আমাদের ট্রাক্টরটির মাডগার্ড 2টি খুলে নিব। এখানে আমাদের মাডগার্ড 2টি 4টি স্ক্রুর সাহায্যে লাগানো আছে। আমরা স্ক্রু 4টি খুললে মাডগার্ড 2টি আলাদা হয়ে যাবে। আমাদের মাডগার্ড খোলা হয়ে গেছে। ফাইনালি এটা আমাদের মাডগার্ডের লুক। তো দেখতে পাচ্ছেন মাডগার্ডের উপরে যে ইন্ডিকেটর লাইটগুলো লাগানো আছে, এই লাইটগুলো তৈরির ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেমভাবে আমাদের দ্বিতীয় মাডগার্ডটিও আমরা খুলে নিচ্ছি এবং এখন আমরা যেটা খুলব এটা হলো আমাদের গাড়ির এয়ার ফিল্টার। ট্রাক্টরের এয়ার ফিল্টারগুলো সাধারণত দেখতে এরকম হয়, তাই আমি সেম রেখে এটা তৈরি করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সেম হয়েছে। গাড়িটির ইঞ্জিনের স্মোক সিস্টেমকে কন্ট্রোল করার জন্য এখানে একটি ভেরিয়েবল রেজিস্টার লাগানো আছে। তারপর আমরা এখান থেকে আমাদের মেইন যে ইঞ্জিনটা সেটা খুলে নেব। ইঞ্জিনটি খোলার আগে একটা কথা বলে রাখি, এই ইঞ্জিনটির সাহায্যে কিন্তু আমাদের গাড়ি চলে না। এটাতে শুধু স্মোক তৈরি করে এবং এখান থেকে গাড়ির যে সাউন্ডটা সেটা তৈরি হয়। ইঞ্জিনটির সামনের দিকে রয়েছে একটি ফ্যান, যেটার মাধ্যমে বাহির থেকে বাতাস নিয়ে আমাদের সাইলেন্সার দিয়ে বের হয়ে যায় ধোঁয়ার সাথে। গাড়িতে ওয়্যারিং করা সামনের দিকের যে ওয়্যারগুলো আছে সেগুলো আমি এখন খুলে নিচ্ছি। ট্রাক্টরটির পেছনের দিকে রয়েছে এটার গিয়ার বক্স এবং 2টি চাকা। গাড়িটির একদম শেষের দিকে রয়েছে গাড়িটির ফাল ওঠা নামানো করার জন্য একটি গিয়ার বক্স। এখানে গিয়ার মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে একটি সার্ভো মোটর, যেটার মডেল নাম্বার হলো MG995। এই সার্ভো মোটরটি 4 থেকে 5 কেজি লোড নিতে পারে, অর্থাৎ আমাদের গিয়ার বক্সটি 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন উত্তোলন করতে পারবে। এখন আমি পিছনের চাকা 2টা খুলে নেব। চাকা 2টা কিভাবে তৈরি করা হয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে এই চাকা 2টি তৈরি করা হয়েছে। চাকা তৈরির ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয়েছে কাউ ম্যাট, যেটা গরুর পায়ের নিচে দেওয়া থাকে, এবং রিং হিসেবে ব্যবহার করা হয়েছে এই চাকাগুলোর রিং। এবার সেমভাবে অপর পাশের চাকাটিও আমরা খুলে নিব। এটা আমাদের ট্রাক্টরটির ফালসেট ওঠানামা করার জন্য তৈরি করা হয়েছে। এটা মেটাল এবং প্লাস্টিকের সাহায্যে তৈরি করা। ট্রাক্টরটির চ্যাসিসের সাথে সামনের অংশটুকু লাগানো আছে 2টি স্ক্রুর সাহায্যে। স্ক্রু 2টি খুললে এটি আলাদা হয়ে যাবে। এবং গাড়িটি লেফট রাইট করার জন্য সামনের দিকে একটি সার্ভো মোটর রয়েছে। সার্ভো মোটরটি খুলে আমরা সামনের চাকা 2টা আলাদা করব। চাকা 2টা একটি সেফটি পিনের সাহায্যে চ্যাসিসের সাথে লাগানো আছে। পিনটা খোলার পরে আমরা চাকাটি এভাবে খুলতে পারবো। ইতিমধ্যে আমরা প্রায় গাড়ির সমস্ত যন্ত্রাংশ খুলে আলাদা করেছি। তো এটা হচ্ছে আমাদের গাড়ির মূল চ্যাসিস। এখন শুধু আমাদের গাড়িটি কালার করা বাকি আছে। চলুন এবার গাড়িটির মূল গিয়ারবক্স দেখা যাক। গিয়ারবক্সটি খোলার জন্য এইখান থেকে একটি স্ক্রুর সাহায্যে এটি খুলতে হবে। তো এটা হলো আমাদের গাড়ির গিয়ারবক্স। এখানে মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের একটি মেটাল গিয়ার মোটর। 2টি মেটাল পেনিয়ামের সাহায্যে আমাদের গিয়ারবক্সটি তৈরি করা হয়েছে।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন।